আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় সুস্থ আছি, সুন্দর আছি। তো চলে আসলাম মুরগিদের একটা আপডেট দেওয়ার জন্য। ঢাকাতে মার্শাল্লাহ ভালোই শীত পড়তেছে। তো সকাল সকাল ওদের খাবার দেওয়া হয়ে গেছে অলরেডি। খাবার প্রায় খেয়ে ফেলছে। এখন প্রায় 10:30টার মতো বাজে। তারপরেও আকাশে কুয়াশা রয়ে গেছে, এখনো সূর্য দেখা নাই। এখানে কিছু বেবি আছে, অনেকে কুকুর বেবির কথা জিজ্ঞেস করেন। এই যে কুকুর বেবিগুলো আলাদা করে রাখছি, একে সেল করে ফেলবো এগুলাকে। যে মুরগিগুলো সব আমাকে দেখে সব ঘরের ভিতরে চলে আসছে। এই হলো মুরগি। ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো এখনো বাইরে বের করা হয়নি, যেহেতু ঠান্ডা বেশি, ভিতরে আছে। কে বের করে দেব। আর বাইরে কেউ নাই বললেই চলে, সব ভিতরে ঢুকে গেছে। অলরেডি ডিম দেওয়া শুরু করতেছে মুরগিরা, কিছু ডিম দিয়েছে, তুলে রাখছে। আর গুগুলো বসে আছে, কেউ ডিম নিয়ে বসে আছে, কেউ ডিমের জন্য প্রস্তুতি হচ্ছে। কিছুদিন আগে ওদের বেবিগুলো সরাইছি, ওরা নতুন করে আবার ডিম পারবে। আর ওদের খাবারের জন্য খাবারগুলো খুব নষ্ট করতে, ভিতরে খাবার দেওয়া থাকতো বাটির মধ্যে, সেগুলো ফেলে দিয়ে এখন নতুন পদ্ধতিতে খাবার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, যাতে বাইরে খাবারটা দেওয়া যায়, তাহলে খাবার নষ্ট করে কম। তো নষ্ট করে কম বলতে আর কি, চান্সই পায় না নষ্ট করার, যেহেতু ওই যে ভিতরে ডিবাগুলোর ভিতরে মাথা ঢুকে খাইতেছে। তো যার কারণে খাবারের উপরে পটি করার কোনো চান্সই পায় না। তো খাবারটা নোংরা হয় কম। আশা করি এতে ওদের শরীরের জন্য খুবই উপকার হবে, যে সবাই ডিমের জন্য এই করতেছে, টাকাটাকি করতেছে। আশা করি সবগুলো আবার একসাথে ডিম দেবে। সো যাদের ঘুঘু পাখি লাগবে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। কিছু পাখি সেল করব, চিন্তা ভাবনা করতেছি কিছু পাখি সেল করব। আর মুরগিগুলো তো দেখতেই আছেন, মুরগিগুলো ডিম দিতেছে, ডিম দেওয়ার সময় হয়েছে। সকাল থেকে ডিম দেওয়া শুরু করে, প্রায় 1:30-2টা পর্যন্ত ডিম দেয়। ডিম দেওয়ার জন্য যদিও সাইডে ব্যবস্থা করা আছে, বাট আমাদের সবচেয়ে পছন্দের জায়গা হলো ওই কর্নারে একটা ক্রেট আছে, ফলের ক্রেট। আশা করি সেটাতে ডিম পাবো। দূর থেকে দেখা যাচ্ছে ডিম, এই যে ডিম। এখানে এটাই ওদের খুবই পছন্দের জায়গা, এখানে বেশি ডিম পারে। এই যে এই বাচ্চাগুলো এবার বড় হচ্ছে, বাচ্চাগুলো ঠিক মতো দেখাশোনা করতে পারিনি, তাই বাচ্চাগুলো এবার বেশি না, অল্প কিছু বাচ্চা আছে, বাকি বাচ্চাগুলো সব মারা গেছে। এই প্রথম এতগুলো বাচ্চা আমার মারা গেল। যাই হোক, সবই আল্লাহ পাকের ইচ্ছা। এই বাচ্চাগুলোর কালারও মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। 2টা গলা ছেলা আছে, 3টা আছে গলা ছেলা, আর একটা ডিফারেন্ট কালার আছে। কালারগুলো মাশাআল্লাহ খুব সুন্দর। আশা করি আরও বড় হলে আরও সুন্দর হবে ওদের কালার। সো ওদেরকে বাইরে বের করে দেব, যেহেতু বাইরে ঠান্ডা, তাই এখনো বের করা হয়নি। তো রুম থেকে সবাই মোটামুটি বাইরে বেরিয়ে চলে আসছে। সো এই ছিল আজকের ভিডিও। সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সুস্থ থাকে, সুন্দর থাকে। সো আল্লাহ হাফেজ।